আমি মনে করি যে আপনারা এই মাদ্রাসাকে বন্ধ করে দিয়া একটা কৌশলগত একটা চাল খেলেছেন। কেমন চাল? যে মাদ্রাসা বন্ধ করে দিলে আন্দোলন নিভে যাবে। আরে ভাই, এই কথাটা স্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে যে মাদ্রাসা বন্ধ করা মানে আন্দোলন আরো ছড়িয়ে যাওয়া। আলটিমেটাম, আলটিমেটামের পর আলটিমেটাম দিচ্ছি। আমাদের লক্ষ্য হয় এই ডিসি তোমাকে এই মাদ্রাসার ছাত্ররা চাচ্ছে না, তারপরেও তুমি কেন এখানে হস্তক্ষেপ করতে চাও? তোমার কাজ যেখানে, তুমি তো সেই কাজেই সুশৃঙ্খল ভাবে আদায় করতে পারতেছ না। তুমি তোমার পুলিশ ডিপার্টমেন্ট সংশোধন করো, তুমি তোমার পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে গাঁজা ইয়াবা সেবনকারী আইন প্রশাসন দিয়ে তুমি তোমার প্রশাসনিক কার্যক্রম চালাও। তুমি কিভাবে মাদ্রাসার ভিতরে হস্তক্ষেপ করতে চাও? বিষয়টা তো এরকম হয়ে গেছে যে মুচি সে স্বর্ণের দাম বোঝে না। তুমি মুচির দোকানে থাকো, এটাই তোমার কর্ম। তুই স্বর্ণকারের দোকানে আইসা স্বর্ণের মাপ বুঝবে না। সুতরাং কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আপনারা বড় মসজিদের আভ্যন্তরীণ একটা সমস্যা হচ্ছে এটাই যে বড় মসজিদের যে শিক্ষাঙ্গন গুলো আছে, শিক্ষা কার্যক্রমের মধ্যে ডিসির হস্তক্ষেপ করে যে সমস্ত শিক্ষকরা ভালো করে দর্শ প্রদান করে, সেই সমস্ত শিক্ষকদেরকে তারা ডিসি সাহেব ষড়যন্ত্র করে তাদেরকে বাহির করে দিতে চায়। এটা হচ্ছে এক নম্বর একটি সমস্যা। সুতরাং কথা পরিষ্কার, আপনাকে মাদ্রাসার ছাত্ররা চায় না। দেশবাসী দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে গিয়েছে। আমাদের লজ্জা হয়, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। যদি আপনার লজ্জা যদি না থাকে তাহলে আপনি এখানে বসে দিতেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন